বাংলাদেশের আমার কাছে সবচেয়ে আপন, কারণ 1991 সালে ব্যারিস্টার মওদুদ আহমদের নাঙ্গলের বিরুদ্ধে ভোট করতে গিয়ে এই মাহতাবপুর থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা আমাকে যে অভূতপূর্ব ধানের শীষের খালেদা জিয়ার পক্ষে রায় দিয়েছেন, সেই জন্য আমার বৃদ্ধ পিতা মরার আগে বলেছে, প্রথমেই যতদিন রাজনীতি করবা উত্তরাঞ্চলের মুখ পরিদর্শন করে মানুষের সাথে সাক্ষাৎ করে দেশে প্রিয় ভাইরা, আজ থেকে 3 বছর হবে তোমার চেয়ারম্যান। 4 বছর আগে এখানে আমি রহমানের পক্ষে দোয়াত কলম আনারস মার্কায় ভোট দেওয়ার জন্য সালাম দিয়ে গেছিলাম। তখন ছিল শেখ হাসিনার স্বৈরাচার, হাসিনা বাহিনীর অত্যাচার, আর আপনাদের সাতাব্বায়ের একজন চেয়ারম্যান প্রার্থীর অত্যাচার। তবুও সাবাস রহমান তার কর্মী বাহিনী, কায়ের আরিফের কর্মী বাহিনী সেদিন আনারসকে সাবাস আপনাদের সেদিন আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে ওই সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে আনারসকে ভোট দিয়ে রহমানকে, রহমান ব্যক্তি ছিল না সেদিন, রহমান বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এই নোয়াখালী এবং সিন্ধু। তাই আজকে আমি আবুল খায়ের আরিফ রহমান দায়িত্ব ছেড়ে দিয়ে আল্লাহ পাক তাকে দুরারোগ্য একটা রোগ দিয়েছে, যা আমার স্ত্রীর আছে। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্য কাজ করা যে লোকটি এই জোহরের নামাজের আজানের আগে তার জন্য দোয়া করে যায়, আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, সকল গ্রুপ বিভেদ সব উপেক্ষা করে তারেক রহমান আমার হাতে ধানের শীষ উঠিয়ে দিয়েছে। 1991 সালে বিশ্বাসের সহিত, আত্মবিশ্বাস রেখে আপনারা যেভাবে ভোট দিয়েছেন, আমার মাইনুল সহ অনেকে এখানে সেদিন দেখেছি তাদের আত্মবিশ্বাস। সেদিন আমি ভয় পেয়েছিলাম ব্যারিস্টার মওদুদের যোগ্য হইতে আমাকে পুনর্জন্ম হইতে হবে। সেদিন আপনারা সেই উপেক্ষা করে আমাকে ভোট দিয়েছেন। এবার আমারও শেষ নির্বাচন, আমার প্রজন্ম যারা আজকে ধানের শীষের স্লোগান দিল, তরুণের ভোট হোক ধানের শীষের পক্ষে।